মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোকেরা আসলেন, চারটা নসিহত শুনবেন। এক নাম্বার নসিহত তিনি করলেন, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আল্লাহকে যদি আপনি সঙ্গী বানায় নিতে পারেন, মালিক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। মালিককে যদি বন্ধু বানায় নিতে পারেন, আপনাকে যিনি বন্ধু বানায় নিবেন তিনি কে? নামাজের সময় আপনি হাজিরা দিলেন, আল্লাহর হক গুলা পাই টু পাই আপনি আদায় করলেন। জীবনের সব টুকুন দ্বীপ মালিককে ডাকার মতো ডাকলেন, যিনি আপনাকে বন্ধু বানায় নিবেন তিনি কে? আল্লাহ আপনার বন্ধু হলো কিনা কেমনে বুঝবেন? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৌতের আগে আপনি ভালো কাজ করবেন, ওই কাজের ভিতরে মালিক আপনাকে ডাক দিয়ে দিবে। নামাজের সেজদায় গিয়েছেন, যিনি ডাক দিয়ে দিবেন তিনি কে? রমাদান মাসে কোরআন পড়তেছেন, জিকির অবস্থায় আছেন, জবানের ভিতরে কোরআন, ক্ষুধা পেটে আল্লাহর জন্য সিয়াম সাধনায় আছেন। এমন সময় যিনি নেককারদেরকে ডাক দিয়ে দিবেন তিনি কে? ঈমানের পথে লড়ার জন্য গিয়েছেন, বাতিলের বিরুদ্ধে লড়াই নেমেছে। জিহাদের ওই প্রান্ত থেকে হাসতে হাসতে মালিক মৌত দিয়ে দিবে। বুঝে নিবেন যিনি পছন্দ করে ফেলেছেন তিনি কে? জবানের ভিতরে কালেমার তালকিন থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানের ভিতরে কালেমার তালকিন চলবে। আপনার জীবনটা আল্লাহর জন্য সঁপে দিয়েছেন। আখেরি কথা, শেষ কথা যখন কালেমা হয়ে যাবে, যিনি আপনার জন্য বন্ধু হয়ে জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করে দিবেন তিনি কে? এবার আমাকে বলেন তো দেখি, বন্ধু বানাবেন কারে? আজকে আমাদের দেশ থেকে চলে গেছে আমাদের প্রাণের সম্পদ, এই দেশের সম্পদ, এই রাষ্ট্রের সম্পদ। 32 বছরের হাদি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা কর? একটু চিন্তা করেন, একটা জুমাবারে সে সন্ত্রাসী লুটেরা চাঁদাবাজের হাতে গুলি খেয়ে সে যখন আহত হয়েছে, তার ব্রেনের ভিতরে যখন হ্যামারাইজ হয়েছে, চিন্তা করেন হাদি কেমন ছিল। এই হ্যামারাইজ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তারে বাঁচায় রাখছে, আরেকটা জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিন তারে কবুল করেছে শহীদ হিসাবে। জোরে করে আল্লাহু আকবার। বয়স কত? মাত্র 32 বছর। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, হাদিরাই আনবে এই জাতির জাগরণ। ঠিক নি? ঠিক নি?
আজকে তাকায় দেখেন, হাদিরা মরে না, হাদিরা চিরন্তর থেকে যায়, হাদিরা জীবন্ত থাকে। সন্ত্রাসী গোষ্ঠীরা এক একজন হাদির সঙ্গে সন্ত্রাসীদের মূলোৎপাটন হয়ে যায়। এজন্য আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলি, হাদির সন্তান, তার বয়স মাত্র 8 মাস। এই ছোট্ট বাচ্চা হয়তো তার বাবার চেহারা কেমন তার মনে নেই, বড় হয়ে হয়তো শুনবে এই যুগ জামানার পরিবর্তনের জন্য একজন হাদি এসেছিল, সে ছিল তার বাপ। এরকম একটা ছেলে হয়ে চলে গেল, যার স্বপ্ন ছিল জাতিসংঘের মহাসচিব হবে। আমি মনে করি জাতিসংঘের মহাসচিব এটা দুনিয়ার একটা সম্মান, হাদি আল্লাহর আখিরাতের সম্মান নিয়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? শুধু হাদি দিয়ে শেষ নয়, আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রটা সব সময় আমাদের দেশের যারা গুণীজন, যারা এদেশকে লিড করবে, তাদেরকে যারা সব সময় টার্গেটে রাখে, হাদিস সহ তারা 50 জনকে টার্গেটে নিয়েছে, এমনকি আলেমদেরকে তারা টার্গেটে নিয়েছে। আমরা বলে দিতে চাই, এক হাদির জানাজা প্রমাণ করে দিয়েছে জীবন্ত হাদির চাইতে শহীদ হাদি বেশি শক্তিশালী, ঠিক না ভাইয়েরা আমার? এই মাহফিল থেকে যদি আমরা আওয়াজ তুলতে পারি, ন্যায় ইনসাফের পক্ষে হাদি কথা বলেছে। হাদি বলেছে, আমাকে তোমরা থামাতে পারবা যদি আমার মাথায় গুলি করো, যদি বুকে গুলি করো, আমি হয়তো থেমে যাব। কিন্তু আমি হাদির এই বক্তব্য শুনে অভিভূত হয়েছি। সেই যেভাবে শাহাদাত কামনা করেছে, আল্লাহ ঠিকই হাদির দোয়া কবুল করেছে, ঠিক কিনা কর? জাতির ভিতরে যে বিবাদ বিভাজন ছিল, এই বিবাদ বিভাজন সব কিছু হাদির এক জানাজা দিয়ে আবার প্রমাণ করে দিয়েছে স্বৈরাচারীদের বিরুদ্ধে এ জাতি ঐক্যবদ্ধ, ঠিক না ভাই? আজকের এই মাহফিল থেকে যদি এর দূর কথা আমরা বাড়ি নিয়ে যেতে পারি, হাদি যেমন আল্লাহরে বন্ধু বানায় সব সময় আল্লাহর কাছে যেতে চেয়েছে, আল্লাহ তার শেষ ঠিকানা করেছে জুমার নামাজ পড়ে বের হয়েছে। কাজটা ভালো না খারাপ? আমালুন সালেহ আইওয়াফিকাহু বিআমালিন সালেহ, নেক কাজ করতে করতে মারা যাবে। আমার শ্বশুর যিনি মারা গেলেন, মাগরিবের নামাজ জামাতের সঙ্গে পড়লে, জামাতের সঙ্গে মাগরিবের সালাত আদায় করে 2 রাকাত সুন্নাত পড়লেন। শরীরটা যখন খারাপ লাগতেছে, প্রচন্ড ভূমি হয়েছে, ব্রেনে হ্যামারাইজ হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, স্ট্রোক করে ফেলেছে, লাইফ সাপোর্টে ছিলেন। দুনিয়ার কোন শক্তি দিয়া কাউরে বাঁচায় রাখা যায় না, লাইফ সাপোর্ট দিয়া বাঁচায় রাখা যায় না, আইসিইউতে বাঁচায় রাখা যায় না, সিসিইউতে বাঁচায় রাখা যায় না। দুনিয়ার কেউ কাউরে বাঁচায় রাখতে পারে না। এই দুনিয়া শেষ, আবার আপনারে চলে যেতে হবে। আজকে শেষ যখন ওনার চেহারাটা দেখলাম, বারবার আমার মনে হলো নামাজি মানুষটা চলে গেছে। হয়তো জীবনে কোনোদিন উনি যদি আল্লাহর জান্নাতি হন, আমার মতো সাদিকুর রহমান আজহারি আমি যদি জান্নাতি না হতে পারি, জীবনের তরে আর কোনো দিনের জন্য দেখা হবে না। আর যদি জান্নাতি হয়ে যান, আবার যিনি জান্নাতি জান্নাতীদেরকে দেখা করায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ। বলেন তো দেখি, 1 নাম্বার নসিহতটা বন্ধু বানাবেন কারে? একটু আওয়াজ দিয়া বলেন, কারে? ও আমার যুবকেরা, আমার মুরব্বীরা, আমার বাবাজিরা, সবাইকে বলি, আল্লাহরে বন্ধু বানান, আল্লাহরে আপন বানায় নেন,
আল্লাহকে সঙ্গী বানায় নেন, জীবন একদিন শেষ হয়ে যাবে। যিনি আপনার জন্য বন্ধু হয়ে সব মাফ করে দিবেন তিনি কে? আবার বলেন, বন্ধু বানাবেন কারে? 2 নাম্বার নসিহত শুনেন আমার ভাইরা। ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। কোরআন যদি আপনার সঙ্গী হয়ে যায়, কোরআনকে যদি নিয়মিত পড়েন, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্রটা গড়েন, এই কোরআন আপনাকে নিঃসঙ্গতা দূর করে দিবে। বিপদ মুসিবত থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? সামনের পৃথিবী ভয়ঙ্কর একটা পৃথিবী হতে যাচ্ছে। আজকের এই মুদাফর এলাকাবাসীর উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলে আপনারা লিখে রাখেন, এখানে কোরআনিক লাইফ আমার অত্যন্ত কাছের, আপনাদের এলাকায় বাড়ি, আপনারা কে কে চিনেন জানি না। আমার সোহেল এবং রিয়াজ তারা আমার অত্যন্ত মহব্বতের, এরা আপনাদের এলাকার সন্তান। কই সোহেল রিয়াজ কই? এই যে মাশাআল্লাহ, আপনারা চিনেন, এরা এই যে মাহফিলের কথাগুলা বিশ্বময় এরা ছড়ায়া দেয়। এই দেখেন এদের ড্রোন আছে, আপনাদের এলাকায় বাড়ি। সোহেল এবং রিয়াজ তারা 2 ভাই। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই মাহফিলকে তারা বিশ্বময় ছড়ায় দিবে। আজকে তাদেরকে সাক্ষী রেখে মিডিয়াগুলো যতগুলো আমার দিকে তাকায় আছে, আপনারা হচ্ছেন আমার সাক্ষী। এই সাক্ষী রেখে আজকের 2025 সনের 20 ডিসেম্বর নাকি এই রেকর্ডিং এ আমি কথা বলতেছি, আগামীর পৃথিবী ভয়ঙ্কর এক পৃথিবী হতে যাচ্ছে। এই পৃথিবীর ভিতরে 1,500-এর অধিক আগ্নেয়গিরি আছে, আগ্নেয়গিরি, যেগুলো অলরেডি আইডেন্টিফাই হয়েছে। বর্তমান ভূতত্ত্ববিদেরা আইডেন্টিফাই করেছে যে অমুক অমুক জায়গায় বড় বড় আগ্নেয়গিরি আছে। ভূতত্ত্ববিদরা বলছে 2026-এ 40 থেকে 50টি আগ্নেয়গিরি ফেটে পড়তে পারে। একটা আগ্নেয়গিরি ফেটে গেছে ইথিওপিয়ার ভিতরে, আদিস আবাবা, ইথিওপিয়ার সেই সুপরিচিত জায়গা, বাদশাহ নাজ্জাশীর জায়গা। একটা আগ্নেয়গিরি ফেটে গিয়ে 13 কিলোমিটার লম্বা বিশাল আগুনের জিহ্বা, লেলিহান শিখা ছড়ায় দিয়েছে। 12,000 বছর ঘুমন্ত অবস্থায় ছিল। কত হাজার বছর? এই 12,000 বছর ঘুমন্ত অবস্থার লেলিহান আগ্নেয়গিরি ফেটে গিয়ে 13 কিলোমিটার জিহ্বা বের করে দিয়েছে। দানব আকৃতির বিশাল একটা আগ্নেয়গিরি। কোন ফায়ার সার্ভিস দিয়ে আল্লাহর কোন আযাবকে আপনি থামাইতে পারবেন না। পারবেন? এই আযাব থামানোর জন্য কোরআনের দিকে আসা লাগবে। আজকে যদি এই মাঠ থেকে সিদ্ধান্ত নেন, হাদিরা যে আন্দোলন করেছে, আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করবে, কোরআন দিন ইনসাফ কায়েম করবেন, জমিন থেকে আযাব গজব গুলা উঠে যাবে। ঠিক নি? ঠিক নি? এবার আমার সামনে যারা বসা আছেন, একটা আযাব শুনলেন আগ্নেয়গিরি, ফাটতে পারে 2026 সনে 40 থেকে 50টা। আজকে আমি অন ক্যামেরা এই কথাটা বললাম, আপনারা থাকলে হায়াতে যদি দেখেন দেখে যাবেন। এই পৃথিবীর ভিতরে আযাব আসবে, জালজালা, হাত্তা তাকসুরা জালাজিল, একটার পর একটা ভূমিকম্প আসবে, সারা দুনিয়া তছনছ হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে। এই পৃথিবীর ভিতরে 2025 সনে 94টা ভূমিকম্প হয়েছে। কয়েকদিন আগে সৌদি আরবে ভূমিকম্প,
থাইল্যান্ডে ভূমিকম্প, ফিলিপাইনে ভূমিকম্প, যুক্তরাষ্ট্রে ভূমিকম্প, জাপানে 7.3 মাত্রার ভূমিকম্প, আলাস্কার ভিতরে ভূমিকম্প, বাংলাদেশের ভিতরে 5.7 মাত্রার ভূমিকম্প। 22 নভেম্বরে যেই ভূমিকম্প সারা বাংলাদেশকে নাড়ায় দিল, সারা বাংলাদেশ ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহ প্রমাণ করে দিলেন এই ভূমিকম্প গুলা দিয়ে যিনি জমিনকে কাঁপায় দিবেন তিনি কে? এই ঝাঁকুনি থেকে যদি বাঁচতে হয়, মান করা সূরাতুল কাহফ, সূরা কাহফ যদি আপনি তেলাওয়াত করেন, আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, থেকে আরেক জুমা পর্যন্ত আমার দেশকে যিনি হেফাজত করবেন তিনি কে? ও আমার যুবকেরা, আমার কলিজার টুকরা যুবকরা, তোমাদেরকে বলি, আসহাবে কাহফের যুবক তারা আর কিছু করতে পারে নাই। স্বৈরাচারী জালেমের বিরুদ্ধে দাঁড়ায়া প্রত্যাখ্যান করে জালেমের দাবি না মেনে গুহার ভিতরে চলে গেছে জর্ডানে। আমি নিজের 2টা চোখ দিয়ে ওই গুহাটা দেখছি, যেখানে আল্লাহ তাদেরকে ওয়াজদাদু তিসআ, 300 বছরের উপরে আরো 9 বছর, 309 বছর ঘুম পড়ায় রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার এই মোবাইলের ভিতরে ভিডিও আছে, আপনাদেরকে যদি দেখাইতে পারতাম, মনিটরের ভিতরে আপনারা অবাক হয়ে যেতেন আল্লাহ কেমনে ঘুম পড়ায় রাখছে। সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরায় নিয়ে যেতেন তাদের ঘুমে যেন ডিস্টার্ব না হয়। জোরে কোন আল্লাহু আকবার। 309 বছর ঘুমায় যুবকরা যখন উঠল, প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। এই ক্ষুধা পেটে যুবকরা যখন জাগ্রত হয়েছে, মালিক তাদেরকে ক্ষুধা পেটে জাগ্রত হওয়ার পরে বিজয়ের নকশা দেখানোর জন্য বাজারে নিছে। বাজারে গিয়ে যখন এই মুদ্রা দিয়েছে, অবাক হয়ে গেছে। শত শত বছর আগের মুদ্রা। যুবকরা তখনও বুঝে নাই, তারা মনে করেছে সকাল সন্ধ্যা ঘুমিয়েছে, সামান্য ঘুমের পরে উঠেছে। এর মধ্যে 309 বছর যিনি হেফাজত করেছেন তিনি কে? আজকেও যদি ওই যুবকদের মতো আমার যুবকেরা জেগে ওঠে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি জেগে ওঠে, শাহজালালের উত্তর শরীরা যদি জেগে যায়, হাদির উত্তর শরীরা যদি আবার আওয়াজ তুলে, জালেমরা পালায় যাওয়ার সময় পাবে না। ঠিক কিনা বলে? আমি আমার 2 নাম্বার নসিহতে আছি, যদি আপনারা 10টা আয়াত সূরা কাহফের মুখস্থ করেন, আগামীর পৃথিবী আসবে দুর্ভিক্ষের পৃথিবী। কান খাড়া করে শোনেন, 40টা আগ্নেয়গিরি যদি ফেটে যায়, জায়গায় জায়গায় যদি ভূমিকম্প হয়, আকাশ থেকে যদি পাথর বৃষ্টি হয়, খাসফান ওয়া মাসখা, জায়গায় জায়গায় যদি ভূমিধস হয়, আকাশ থেকে যদি পাথর বৃষ্টি হয়, পালানোর কোনো জায়গা আছে? ওই অবস্থায় মানুষের রিজিক হবে আল্লাহর জিকির। মন থেকে যদি মালিকের জন্য জিকির করতে পারেন, ক্ষুধা পেটে ছিলেন, যিনি ক্ষুধা নিবারণ করে দিবেন তিনি কে? তাহলে বলেন আমার নসিহত নাম্বার কত? এবার আমার নসিহত নাম্বার 3। আপনারা আমার সাথে আছেন না গেছেন? 3 নাম্বার নসিহত শুনেন। যতজন আজকের মাহফিলে বসলেন, ওয়ামান আরাদা গিনান ফালকিনাআতু তাকফি, আপনি যদি ধনী হতে চান
অল্পে তুষ্ট হয়ে যান, যিনি আপনাকে ধনী বানায়া দিবেন তিনি কে? আমার সঙ্গে এই কথায় মনে আপনার সবাই একমত হবেন না। আসলে কি আপনারা আমার সাথে একমত? অল্পে তুষ্ট হয় মানুষ কখন? কবরের মাটি মুখে পড়ে যখন। ঠিক নি? আহারে, মানুষের হয় না, আমাদেরই হয় না। মানুষের কি কমু কম? মানুষের আজকের দুনিয়ার ভিতরে মানুষের এখন হয় না। অল্পে তুষ্ট হয়ে যান মুসলমান। আমার নবীর জীবনের দিকে তাকান। ফজরের নামাজ পড়তে নবীজি যেতেন। ফজরের নামাজ পড়ায়া জিকির আজকার মাসনুন দোয়াগুলা নবীজি পড়তেন। দোয়াগুলা শেষ করতেন। দোয়াগুলো শেষ করে প্রাণের নবীজি আমার হারাম ওয়াক্ত শেষ হলে, সূর্য ওঠার পরে হারাম ওয়াক্ত শেষ করে ইশরাকের নামাজ পড়তেন। ওই নামাজ পড়ে নবীজি ঘরের মধ্যে যখন আসতেন, এসে নবীজি প্রশ্ন করতেন, স্ত্রীরা ঘরে কি কোনো খাবার আছে? ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? আম্মা জানরা বলতেন, ওগো নবীজি, ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি আমার তৎক্ষণাৎ বলতেন, যাও রোজা রেখে ফেললাম, এক ডুব পানি নবীজি খান নাই। সাহারিতে এক ঢোক পানি নবীজি পান নাই। একটা খেজুর নবীজি খেতে পারেন নাই। ক্ষুধার এই যন্ত্রণা সহ্য করে রোজা রেখে ফেলতে। একটাবার চিন্তা করেন, জীবনে কয়দিনে কষ্ট আপনি করেছেন? ক্ষুধার যন্ত্রণা কয়দিন আপনি সহ্য করেছেন? ক্ষুধায় কয়দিন বমি হতে নিয়েছে? আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, শিশু বাচ্চাগুলা ঘুমাতে যাবে, কম্বল পর্যন্ত বৃষ্টির কারণে ভিজে গেছে। প্রচন্ড কনকনে ঠান্ডা শুরু হয়ে গেছে। সারা দুনিয়া তাকায় আছে, আরব উৎসব করতেছে। আমার ফিলিস্তিন কাঁদতেছে। ছোট ছোট বাচ্চার চোখের ভিতরে কোনো ঘুম নাই। আপনি জেনে নেন, অল্পে যারা তুষ্ট হয় নাই, আল্লাহর আযাব দিয়ে যিনি প্রতিশোধ নেবেন তিনি আমার আল্লাহ। ঠিক কিনা কম? প্রতিশোধের সময় চলে আসছে। আরবের দিন ফুরায় যাচ্ছে। ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। ওয়াইলুল লিল আরব, এই আরব ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব? ওয়াফিনা সালিহুন, আমাদের ভিতরে এত নেককার আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব? নবীজি বললেন, হ্যাঁ তোমরা ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যেদিন বেড়ে যাবে, নাচ গান যেদিন বেড়ে যাবে, পাপাচার যেদিন তোমাদেরকে পূর্ণ করবে, জমিনের ভিতরে তোমাদের ভিতরে অন্যায় যেদিন বেড়ে যাবে, আরবকে সেদিন যিনি চতুর্দিক থেকে পাকড়াও করে ফেলবেন তিনি কে?
এখন একটু তাকায় দেখেন, আরবের ভিতরে কনসার্ট সাধারণ ব্যাপার হয়ে গেছে। তারা একটা সিটি ঘোষণা করছে 2030-এর ভিশন হিসাবে, ভিশন 2030। তারা টার্গেট নিয়েছে নিয়ম সিটি নামে একটা সিটি বানাবে। উড়ন্ত ট্যাক্সি থাকবে, চাঁদের মাটি সেখানে নিয়ে আসবে, মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে। মদের বার থাকবে সেখানে, ডান্স ক্লাব থাকবে সেখানে, উড়ন্ত ট্যাক্সি থাকবে সেখানে, রোবট দিয়ে সেখানে কাজ চলবে। এই যে বিষয়গুলা বললাম, এই অত্যাধুনিক শিখরে যখন আরব যাবে, বেহায়াপনা, অশ্লীলতা, ইউরোপিয়ানরা যখন উলঙ্গ অবস্থায় আরবের ভিতরে আসবে, এই আরবকে যিনি পাকড়াও করবে তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আজকের এখান থেকে বোঝার চেষ্টা করেন, ছেলেরা মেয়েদের মতো চলবে, মেয়েরা ছেলেদের মতো চলবে। এই পৃথিবী ধ্বংস হওয়ার আগে, এখন চলেনি? যুবকরা কও চলেনি? পিছনের যুবক যারা দাঁড়ায় আছো তোমরা কও চলে? ছেলেরা এখন মেয়েদের মতো চলে। টাকনুর নিচে কাপড় পরার কথা মেয়েদের, পরে কারা? আওয়াজ করে কোন কারা? আমাদের দেশের আলেম ওলামা এত বেশি জনদরদি, দেখবেন মুয়াজ্জিন সাহেবরা নামাজের সময় এটা বলতে হয়, যাদের প্যান্ট, লুঙ্গি, পায়জামা টাকনুর নিচে আছে উপরে উঠান। বলেনি? বলেনি? লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম। কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাকাবেন না, দয়া দেখাবেন না ওই যুবকের দিকে, ওই পুরুষের দিকে, আল মুসবির, যার প্যান্ট, লুঙ্গি, পায়জামা টাকনুর নিচে থাকবে। মালিক সেদিন রাগান্বিত হয়ে যাবে, গোসায় ফেটে পড়বেন। সেদিন যিনি আযাব দিয়ে তছনছ করে দিবেন তিনি কে? আচ্ছা কোন তো দেখি, আল্লাহ যদি সেদিন না তাকায় উপায় আছে? যাওয়ার কোনো কায়দা আছে? কোনো রাস্তা জানা আছে? সেই দিন যাওয়ার কোনো উপায় নাই। তিন ভাবে সেদিন পুল সিরাত পার হবেন। আওয়াজ করে কোন কয় ভাবে? সবাই কোন কয় ভাবে? পুল সিরাত সেদিন পার হবে মানুষ তিন ভাবে। শেষ থেকে শুরু করি, এক শ্রেণী সেদিন পার হবে, মাথা নিচের দিকে থাকবে, পা গুলা উপরের দিকে থাকবে। এই চেহারার চামড়া দিয়া পুল সিরাতটা পার হয়। কত লোক সেদিন ধরা খেয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। নিচে থাকবে জাহান্নাম, লাহু উযনান, জাহান্নামের দুইটা কান থাকবে, চিৎকারের আওয়াজ যেন শুনতে পায়। ওয়ালাহা আইনান, দুইটা চোখ থাকবে জাহান্নামের। দুইটা চোখ দিয়ে জাহান্নাম দেখবে, হাবুডুবু খাইতেছেন কেমন করে আগুনে জ্বলতেছে। জাহান্নামের একটা জিহ্বা থাকবে, এত জোরে বিকট আওয়াজ করবে, শাস্তি দ্বিগুণ হয়ে যাবে। চতুর্দিক থেকে জাহান্নাম লেপ্টায় ধরবে, কেটে কেটে জাহান্নামীরা পুল সিরাত পার হয়ে গিয়ে, পার হতে গিয়ে কেটে কেটে জাহান্নামে পড়বে। আরেক শ্রেণী থাকবে, পুল সিরাতটা হেঁটে হেঁটে পার হবে। সিনফান মুশাতান,
আরেক শ্রেণী থাকবে সিনফান রুকবানান, আল্লাহ ওই পুলসিরাতের ভিতরে বাহন বসায় দিবে, একদিকে বসবে, শরীরের ভিতরে এমন জলকানি জ্বলে উঠবে, নিচ থেকে জাহান্নাম একটা ডাক মেরে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমার নূরের কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। জাহান্নামের আগুন সেদিন নিভে যাচ্ছে মুমিনের নূরের কারণে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোন পুলসিরাত পার হবে কয়ভাবে মানুষ? সেই দিন চরম ভাবে ধরা পড়ে যাবে ওই মেয়ে লোক, যেই মেয়ে লোকেরা পুরুষের মতো চলে। এমন মেয়ে লোক আসেনি? কত তো কন্যা আছে। আল মুতাশাব্বিহিনা বিররিজাল, পুরুষ হয়ে মহিলার মতো চলবে, মহিলা হয়ে পুরুষের মতো চলবে। কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আমার আল্লাহ যদি সেদিন মুখ ফিরায় নেয়, কোন আমল দিয়ে বাঁচা যাবে না। সেদিন শুধু আল্লাহর দয়া দিয়ে বাঁচতে হবে। এখনই সময়, দিন মেনে চলেন। আপনাকে যিনি ডেকে ডেকে সেদিন মাফ করে দেবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা, ওয়াজ জানি শুনবেন কয়টা? কয়টা জানি? এবার চারটে একটু পড়া ধরে দেখি, মনোযোগ খুব সুন্দর আছে মাশাআল্লাহ। ওলামায়ে কেরাম একটু সহযোগিতা করেন। বলেন তো এক নাম্বারটা কি? মাশাআল্লাহ, জোরে কোন কি? দুই নাম্বার কি? কোরআনের সঙ্গী বানায় নেওয়া। জোরে কোন আল্লাহু আকবার। 54 বছরে অনেক নেতারে আমরা সঙ্গী বানিয়েছি, আল্লাহর কোরআনকে সঙ্গী বানাতে পারি না। এজন্য আজকে থেকে নিয়ত করেন, এই কোরআনের শুধুমাত্র আমাদের ঘরে আলমারির উপরে সঙ্গী না, পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে আইন কানুনকে নির্ধারণ করা সঙ্গী বানাতে হবে। ঠিকটা তো ঠিকের মতো কইলেন না? না না না, ওইছে না অন, ঠিক নেই। মাশাআল্লাহ। এবার কোন 3 নম্বর ওয়াজটা কি? আল্লাহু আকবার। কেডা কইছে প্রথম দি? মাশাআল্লাহ, যুবক মানুষ, এরা আসলে অল্পে তুষ্ট, এদের তেমন কিচ্ছু লাগে না। এদেরকে একটা বিয়ে শাদী করাই দিলে কিছু টাকা পয়সা পাইলে এরা খুশি। কথা কয় না? যে খুশি হয়েছে আর যা কইয়া যে হুজুর অল্পে আমরা তুষ্ট। কিন্তু একটু চিন্তা করেন, অল্পে তুষ্ট হইতে পারবেন আসলে? অল্পে তুষ্ট হতে শিখেন, মনটারে অল্পে তুষ্ট বানায় নেন। আমি আমার জীবনে যাদেরকে দেখেছি অল্পে তুষ্ট, তাদের ভিতরে অল্পে তুষ্ট হওয়ার কারণে মালিক এত পছন্দ করে নিয়েছে, আমল করতে করতে যিনি মৃত্যু দেন তিনি কে? অল্পে তুষ্ট হন মুসলমান। এবার 3 নাম্বারটা শেষ, আমি এবার 4 নাম্বারটায় যাচ্ছি। কয় নাম্বার? 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। জীবন যদি আপনি পরিবর্তন করতে চান, খুব
বেশি ওয়াজের প্রয়োজন হয় না, শুধুমাত্র আপনি এই কথা মনে মনে বসায় নেন। আপনাকে একদিন মরতে হবে, মালিকের সামনে চলে যাওয়া লাগবে। যদি মনের ভিতরে বসায় নিতে পারে, আপনার জন্য জীবন পরিবর্তন সহজ হয়ে যাবে। যিনি আপনার জীবনটা পরিবর্তন করে দিবেন তিনি কে? আমার শ্বশুরের বয়স হয়েছিল 65 বছর। গত বছরও ওনার মাহফিল থেকে, বাড়ি থেকে যখন আসছি, একসঙ্গে তিনি আমার সঙ্গে 20টা ডাব নিয়ে আসছে, নারিকেল ডাব, এগুলা নিয়ে আসা। উনি আর্মি পার্সন ছিলেন, সেনাবাহিনীর আরটি ছিলেন। 20টা নারিকেল নিয়ে তিনি নিজেই সিএনজির ভিতরে উঠাইতেছেন। আমি আমার শ্বশুর হিসাবে শ্রদ্ধার সম্মানের জায়গা থেকে আমি নিজে সহযোগিতা করতে চাইছি। উনি বলছে, আরে না, ধরা দরকার না, আমি একলাই পারি। চিন্তা করেন, এইরকম একজন মানুষ বৃহস্পতিবারে নামাজ পড়ার পরে দিব্যি দুনিয়া থেকে চলে যাবে। লাইফ সাপোর্ট, আইসিইউ সব থেকে যাবে। আজকে ওনার নিথর দেহটা পড়ে আছে। লাইফ সাপোর্টে যখন চলতেছিলেন তিনি, ডাক্তার আমারে বলতেছে, হুজুর, কানডারে আল্লাহ এমন করে বানাইছে, এই কানটা মানুষের সব অর্গানের চাইতে সবশেষ যে অর্গানটা নিস্তেজ হয় ওইটার নাম কান। কারণ আল্লাহ চায় সব নবীদের সময়ে এই কানটা দিয়ে যেন শেষ তালকিন, কালেমার তালকিন, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন যেন হয়, তালকিন যেন হয়, তালকিন যেন হয়। জোরে কোন আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যদি আজকে এই নসিহত আপনি বুঝে থাকেন, মরণ আপনার আসবেই। অনেকের মরণ হয়ে যায় মায়ের পেটে, দুনিয়ার আলো বাতাস কিছু দেখতে পারে না। অনেকের মরণ হয়ে যায় সবিউন, একেবারে ছোট্ট বয়সে দুনিয়ায় আসার পর থেকে নিয়ে 10 বছরের ভিতরে মরণ হয়ে যায়। এই সময়ে যদি আপনি মরে যান, বাপের জন্য আপনি দাঁড়ায় থাকবেন, আল্লাহ আমার আব্বা কই, আমার আব্বারে দেখতে চাই, আমার মায়েরে দেখতে চাই। এই সময় যদি আপনি চলে যান, মা বাপ যদি ইমানদার হয়, আল্লাহর উপরে যদি এই কথা বলে সবর করে, আল্লাহ আপনি দিয়েছিলেন, আপনি নিয়ে গেলেন, বাইতুল হামদ নামে আল্লাহর জান্নাতে মালিক বাড়ি বানায় দিবেন। জান্নাতে যিনি বাবা মাকে ঠিকানা বানায় দিবেন তিনি কে? এরপরে জীবনের চলে গেল একটা বড় বয়স, সবিয়ন থেকে চলে গেলেন গোলাম। 10 থেকে নিয়ে 15 বছর আপনি বালেগ হয়ে গেছেন। কেউ 11 বছর, কেউ 12 বছর, কেউ 13 বছর, কেউ 14, কেউ 15-তে বালেগ হয়। শরীয়ত আপনার উপরে অর্পিত হয়ে গেল। আমল নামার ব্যাপারে জবাব দেওয়া লাগবে। সব আল্লাহ ফয়সালা করে ফেললেন, সব আল্লাহ লিখা শুরু করে দিবেন। মুনকার নাকির সব সেদিন আপনাকে জিজ্ঞাসা করবেন। কিরামুন কাতিবিন সব রেখে রাখবেন। সব হিসাব হবে পাই টু পাই। গোলামুন, এই বয়সে অনেকের মৃত্যু হবে, যৌবনের বয়সে মৃত্যু হবে। ও যুবকেরা, যৌবনে পদার্পণের পরে
আল্লাহরে বেশি করে ডাকেন, যিনি আপনার সবচেয়ে আপন হয়ে যাবেন তিনি কে? এরপরে যতজন আমার সামনে বসছেন একটু হিসাব করেন, জীবনের একটা বয়স আসবে, শাবাব 15 থেকে 40 বছর, এরা চির উদ্যমী হয়। বছরের যুবকরা মনে করে যা ইচ্ছা তাই করবো, অসুবিধা কি? 15 থেকে নিয়ে 40 বছর রক্ত থাকে গরম, খানা খাদ্য কোনো বাজ বিচার নেই, যা ইচ্ছা আপনি খেতে পারেন, গর্ব করে আপনি বলেন আমি যা ইচ্ছা করতে পারি। এই শাবাবুন, এই বয়সে যদি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও যুবক এই বয়সে যদি আপনি আল্লাহর প্রিয় হতে পারেন, আপনাকে যিনি আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন তিনি কে? আমার দিকে তাকায় থাকেন। এরপরে একটা বয়স আসবে মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। 40 থেকে নিয়ে 60 বছর, বলেন 40 থেকে নিয়ে, আওয়াজ করে বলেন 40 থেকে নিয়ে। এই যে আমার শ্বশুর চলে গেছে 65 বছর বয়স, এই 40 থেকে নিয়ে 60 বছর চোখের নিচে কালো দাগ পড়ার বয়স। তখন দেখবেন ঘুম কম, অনেকের চোখের নিচে কালো দাগ পড়ে যায়, অনেকের চোখের নিচে ফুলে যায়। এটা 40 থেকে 60 বছর। এই বয়সে অনেকে চলে যাবে, অনেকে চলে যাবে শাইখুন। 60 থেকে নিয়ে উপরে নবীজি বলেন আমার উম্মত এই দুনিয়ায় থাকবে বাইনা 60 ওয়া 70, 60 থেকে নিয়ে 70-এর মাঝামাঝি। কেউ হয়তো একটু বেশি, কেউ হয়তো একটু কম। এই সময়ে অনেকে হাজিরা দিবে, অনেকে চলে যাবে। যখনই চলে যান না কেন, যার সামনে হাজিরা দেওয়া লাগবে তিনি কে? আজকে যদি আপনি চলে যান, আমরা সব আত্মীয় আছি, তিনি নিথর হয়ে গেছেন। একটা অবাক বিষয় আজকে দেখলাম, বৃহস্পতিবার থেকে নিয়ে এই পর্যন্ত কোনো নড়াচড়া নাই, কিন্তু ঠিক যখন ওনার হার্ট বিটটা যখন ফল করলো, হঠাৎ করে ওনার চেহারাটা ঠিক কেবলামুখী ঘুরে গেল। কারণ সারা জীবন যিনি নামাজ পড়েছে তার চেহারাটা আল্লাহ কেবলামুখী বানায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, একটু খেয়াল করেন, একটু মনোযোগ নিয়ে শুনেন। সারা জীবন ধরে যদি নামাজ পড়ে যেতে পারেন, আপনার আত্মীয় স্বজন সব আপনাকে ছেড়ে চলে যাবে, ছেলে আপনারে রেখে চলে আসবে, বন্ধু বান্ধব কেউ নাই, গুটগুটে অন্ধকার কবর। হঠাৎ করে কবরের ভিতরে আলো জ্বলে উঠবে। এই আলো যখন জ্বলে উঠল, লোকটা অবাক হয়ে বলবে, কে গো তুমি, কোত্থেকে আসলা? আমার ছেলে নাই, মেয়ে নাই, এত মহব্বতের স্ত্রী নাই, আমার বন্ধু বান্ধব কেহ নাই, কে গো তুমি? নামাজ সেদিন আওয়াজ করে বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমার
চিনো নাই? আমি আলো হয়ে আসছি, সাক্ষী হয়ে দাঁড়ায় গিয়েছি। মালিকের কাছে আজকে বলবো, মালিক যেন তোমারে কোনো আযাব না দেয়। জোরে করে আল্লাহু আকবার। ও যুবকেরা, এখনই সময় নামাজে আসে। ও মুরব্বীরা, এখনই সময় নামাজে আসে। সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি। একদিন আপনার উপরে নামাজ দাঁড়ায় যাবে, একদিন আপনার উপরে নামাজ দাঁড়ায় যাবে, জানাজার নামাজ দাঁড়ায় যাবে। আপনার একদিন ইমামের সামনে শোয়া দিবে। সারা জীবন নামাজ পড়লেন ইমামের পিছনে, ঠিক নেই? কোন নামাজ ইমামের সামনে গিয়ে দাঁড়ানো যায়? যায় না। ফজর কোন, জোহর কোন, আসর কোন, মাগরিব কোন, ঈশা কোন, জুমার নামাজ কোন, ঈদের নামাজ কোন, জানাজার নামাজও ইমাম সাহেবের সামনে যাওয়া যায়? যায় না। জিন্দিগিতে কোন নামাজ ইমামের সামনে গিয়ে পড়েন নাই। একদিন আপনাকে ইমামের সামনে শোয়া দিবে, আর চাইলেও নামাজ পড়তে পারবেন না, আর চাইলেও আপনার দ্বারা নামাজ হবে না। আপনার উপরে নামাজ দাঁড়ায় যাবে। লোকেরা যাওয়ার সময় মনে মনে বলবে, আল্লাহ, লোকটা বড় ভালো মানুষ ছিল। এরকম কয় না মানুষে? আমরা জানি না, আমরাও তো একদিন মারা যাব, একদিন আমাদের জানাজার নামাজ হবে। আপনাদের কানের ভিতরে পৌঁছায় যাবে, অমুক বক্তা আর নাই। যারা অনেক ভালোবাসার মানুষ তারা হয়তো ছুটে যাবেন, যে শেষবারের মতো হুজুরের জানাজার নামাজটা পড়ে আসি। জানাজার নামাজের মধ্যে আপনারা যখন গেলেন, আস্তে আস্তে কত মানুষ তখন বলতে থাকে, আহ, লোকটা কত নেককার মানুষ ছিল। এই কথা বলতে বলতে যখন আপনি আসবেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে আপনার আল্লাহ সাক্ষী। আপনি যদি বলেন লোকটা বড় ভালো মানুষ ছিল, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে যাবে। হযরত ওমর বলেন, নবী কি ওয়াজিব হবে? নবীজি বলেন, এই যে তোমরা বললা লোকটা বড় ভালো মানুষ ছিল, মালিক তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব বানায় দিবে। আপনি যখন মানুষের জন্য বলবেন লোকটা ভালো মানুষ ছিল, এই কথা কারো কাছ থেকে মাইকে বলে আদায় করে নেওয়া যায় না লোকটা কেমন ছিল। আপনি যদি নিজে নিজে বলেন ভালো মানুষ ছিল, মন থেকে যদি স্বীকৃতি দেন, মালিক বড় খুশি হয়ে যাবে। ওই লোকটাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আর মানুষ যাওয়ার সময় বলতে থাকে, আহ, নামাজ পড়ছি একটা বেনামাজির, জানাজার নামাজ পড়লাম একটা বেনামাজির। এটা বইলা যখন যাইতে থাকে, ফেরেশতারা বলতে থাকে, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে জাহান্নামের আগুন। জোরে কোন, কিসের আগুন? সবাই কোন, কিসের আগুন? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমার এই কথা দেন, এমন মানুষ হয়ে যাবে, আজকে থেকে এমন মানুষ হয়ে যাবেন, মানুষ যেন আপনার জন্য বলে, আল্লাহ, লোকটা বড় নেককার, বড় দিনদার ছিল। একদিকে যখন গোলামরা বলবে
যিনি খুশি হয়ে মাফ করে দিবেন তিনি কে? এরকম হইয়া কবরে যাইতে পারবেন ভাই? বলেন পারবেন? তাহলে আমার নসিহত কয়টা? এই 4 নসিহত শোনার পরেও যারা মানবে না, ফান্নারু মাসওয়া, হযরত আলী বলেন এই 4 নসিহত শোনার পরেও যে আল্লাহরে বন্ধু বানায় নিতে পারে নাই, কোরআন রে সঙ্গী বানায় নিতে পারে নাই, অল্পে তুষ্ট হতে পারে নাই, মওত থেকে শিক্ষা নেয় নাই, চোখের সামনে মারা গেল শিক্ষা নেয় নাই, ফান্নারু মাসওয়া, সে ক্ষান্ত হবে জাহান্নামের আগুন দিয়ে। জাহান্নাম সেদিন তারে জিহ্বা দিয়ে টেনে ধরবে, জাহান্নাম সেদিন গর্জন শোনাবে, জাহান্নাম বড় বড় চোখ করে, লাহু আইনান, 2টা চোখ দিয়ে জাহান্নাম ভয় দেখাবে, গর্জন শোনাবে, আগুন এত গরম করা হবে, 1000 বছর জ্বালায়া আগুনের রং পরিবর্তন করা হবে। সেদিন যিনি চতুর্দিক থেকে পাকড়াও করবেন তিনি কে? এবার আমার সঙ্গে একটু বলেন তো দেখি, জায়গা বানাবেন কোথায়? কথা কয় না, কোথায় জায়গা বানাবেন? কোথায়? একজনে কইছে কবরস্থানে, কয়জনে কইছে জান্নাতে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোন জায়গা বানাবেন? কোথায়? সবাই কোন জান্নাতে। জোরে কোন কোথায়? জান্নাতে যদি জায়গা বানাতে চান, নবীজির পাশে আপনার ঘর হবে। মনোযোগ আছে সবার? আজকে চোখটা নিব্বা গেলে নবীজির পাশে আপনার ঘর হবে। চান না আপনি? যদি চান 1 নাম্বার কাজ, কয় নাম্বার? এটাও নামাজ। জোরে কোন কি? নবীজির একজন আদরের সাহাবী ছিলেন, উনার নাম ছিল রবিআ ইবনু কাব আল আসলামি। পুরা নাম যদি মুখস্থ নাও করতে পারেন, শুধু এদ্দুর মুখস্থ করেন, সাহাবীর নাম রবিআ। জোরে কোন কি নাম? আর একটু জোরে কোন। সেই সাহাবী রবিআ নবীজির বড় আদরের সাহাবী। উনার বয়স মাত্র 11 বছর। 11 বছরের কে কে আছেন একটু হাত তুলে তো দেখি। আব্বুরা দেখি কে কে আছো? মাশাআল্লাহ, 1 2 এলো 11 বছর। কিটা কইলেন আপনি? 6 11 কত? মাশাআল্লাহ, অসুবিধা নাই। উনি নিজের এখনো 11 বছরের মনে করে, এটা ঠিক আছে না? কি কন? না উনি মনে মনে চিন্তা করছে যে হুজুরে দেখছো আমি আতুরেছি দিকে কুট্টি কথা কইল না। জুয়ান মনে করা এটা ইমানদারদের কাজ, ঠিক না? ঠিক না ভাই? তাহলে কোন আল্লাহ ওনারে হায়াতে তয়্যিবা দান করুক, পড়েন আমিন। এবার আমার সামনে যারা বসা আছেন 11 বছরের যুবক, তোমরা হাত তুলো তো দেখি। মাশাআল্লাহ, 1 2 3 4 5, এই যে মাশাআল্লাহ 6, আরো কিছু আছে। এবার হাত নামান। এইরকম ছোট একটা মানুষ, 11 বছরের মানুষ, নবীজির জন্য পানি নিয়ে আসতেন 4 কিলো 5 কিলো দূর থেকে একটু দোয়া নেওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আমগো 11 বছরের ছোট বাচ্চারা যদি কোন যে 4 কিলো দূরত্বে পানি আনবো, কিন্তু রবিআ কেমন সাহাবী, 4 কিলো দূর থেকে নবীজির জন্য পানি নিয়ে আসতেন, ওযুর পানি এনে নবীজির আগায় দিলেন। মনটা ভরে নবীজি ওযু করলেন। ওযু করে নবীজি বলেন, রবিআ রে, তোমার তো ঘর বাড়ি কিছুই নাই,
আমার কাছে কিছু একটা তুমি চাও, আমি তোমারে দিতে চাই। রাবিআ নবীজিকে বলে, ওগো নবীজি, কিছু আপনার কাছে চাই না। মুরাফাকাতাকা ফিল জান্নাহ, অন্য কিছু চাই না। আমি চাই আল্লাহর জান্নাতে আপনার সঙ্গে একসঙ্গে আল্লাহ যেন মেহমান বানায় দেয়। এই ছোট্ট জিনিসটা চাই। নবীজি কয়, আচ্ছা নগদ কিছু একটা চাও, ওইটা না হয় হইল। রাবিয়া বলে, নবীজি অন্য কিছু চাই না, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সঙ্গী হব, সঙ্গী হতে চাই। নবীজি বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দিবা, অধিক পরিমাণে সেজদা দিবা, নামাজি হবা, নামাজ পড়বা, সেজদা অবনত হবা। যিনি তোমারে আমি নবীর সঙ্গী বানায় জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? তাহলে কোন নবীর সঙ্গে যদি বাড়ি চান, তাহলে অধিক পরিমাণে সেজদা দেওয়া লাগবে। রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? আমি আমার আলোচনার শেষ দিকে চলে আসছি। আমার বরিশাল যেতে হবে, জানাজা আগামীকাল। একটা লোক আপনারা উঠেন না। মাশাআল্লাহ, সুন্দর জিম ধরে আপনারা শুনতেছিলেন। আমার ভাই মাশাআল্লাহ, কেমন আছে? মাশাআল্লাহ, আজকে ইনশাআল্লাহ আলোচনা করবেন বাংলাদেশের প্রথিত যশা আলেম দ্বীন হযরত মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস সাহেব কুয়াকাটা। একটা লোক ইনশাআল্লাহ আপনারা উঠবেন না ইনশাআল্লাহ। উনি কিন্তু আমার মুগদার একজন খতিব। মুগদায় আমি 11 বছর নামাজ পড়েছি। বাংলাদেশে আসার পরে এই মুগদায় যেদিন আসছি তার 2 দিন পরে ওই মসজিদে ঢুকছি। এরপরে 11 বছর পরে আমার এলাকায় মগবাজার হচ্ছে আমার বাসা, ওই এলাকাতে এখন মগবাজার শেখ দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট জামে মসজিদ, এটা রেল গেটের পাশে, ইনসাফ বারাকা থেকে একেবারে কাছে। আপনার ঢাকায় আসতে যাইতে দেখবেন চোখে পড়বে। এই মসজিদে চলে আসছি 11 বছর পরে, সুদীর্ঘ 11 বছর একটানা আমি মুগদায় খতিব ছিলাম, 22 সেখানে খতিব। আপনারা ইনশাআল্লাহ একটা লোক নড়াচড়া না করে শুনবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এবার বলতেছিলাম, নবীজির সঙ্গে যদি বাড়ি বানাতে চান, আজকে থেকে আমলকে সঙ্গী বানান, অধিক পরিমাণে সেজদা দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বরে আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। যিনি আপনাকে নবীজির সঙ্গে বাড়ি বানায়া ধন্য বানায়া দিবেন তিনি কে? আচ্ছা, কাজ ডিজে কইলাম, কঠিন না সহজ? আরে কথা কয় না, কঠিন না সহজ? সেজদা দেন, সেজদা দেন, সময় নেই। করোনা আইসে পরে শিক্ষার ভাইরা কইছেন, আল্লাহ এবার বাঁচায় দেন, নামাজিও। জিতু কইছে একজনে, বাইরা কি কন? এখনো কয় না, কি কন? মানে শিক্ষার ভাইরা কইছে, আল্লাহ নামাজিও হয়ে যাবো, মাফ করে দেন। কিন্তু সব শেষ হয়ে গেছে। করোনা মালিক উঠায় নিছে, আমরা ঠিক হই নাই, নামাজি হয়নি। এখন ভূমিকম্প আসতেছে, এতেও যদি নামাজি না হন, ভূমিধস আসবে, এতেও যদি নামাজি না হন, পাথর থেকে, আসমান থেকে পাথর পড়বে, এরপরেও সোজা হইবেন না, যাইবেন কই? কই যাবেন? মানে হুজুর বিল্ডিং এর মধ্যে বয়ে থাকা, বিল্ডিং এ বয়ে থেকে লাভ নাই।
এজন্য আজকে থেকে নামাজি হইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? দরুদ শরীফ জবানে আনবেন। স্বপ্ন যুগে প্যারা হাবিবের সঙ্গে মোলাকাত হয়ে যাবে। একবার না একাধিকবার নবীজির সঙ্গে যিনি জিয়ারত করায় দিবেন তিনি কে? আর কিছু না পারেন, কয়জনে নিয়ত লয়ে লাইছে হে বক্তা যদি বসে তাহলে উড়ুন যাইতো না, হুজুরে যেহেতু কইছে আগে ভাগে উঠটা একটা বেড়াগিরি দেখা এলাই, এটা কোনটা? আচ্ছা একদিন যাক, যারা যারা উঠছে এরা একজনও জোয়ান না, জোয়ান হইতো তাইলে আমি কইতাম যারা একটু মুরব্বীরা উঠছে ওনারা যাইবো আর আইবো, কি কন? মাশাআল্লাহ, এই মাহফিলটা টিকে থাকুক এটা আপনারা চান না? এই কর্তৃপক্ষ কি পরিমাণ পরিশ্রম করছে আপনাদের জানা নাই। ওরা কইছে হুজুর আপনার শ্বশুর দুনিয়া থেকে চলে গেছে, জানাজার নামাজ হবে, যদি হুজুর মাহফিলটা না হয় আমগো অনেকের জানাজ হইব। হায় 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 হায়, আমি চিন্তা করছি ওয়াজ ওই ছেড়ে দিয়া। বিশ্বাস করেন আমার মনের ভিতরে এমন দুঃখ লাগছে আজকে। এই যে এরা কয়জনে কইছে কই দেখি, এরা একজনও নাই। যাক, যে কইছে হ্যাঁ মাথা নিচের দিকে দিয়ে দিছে, তাহলে আর কিছু কর নাই আমার। হ্যাঁ কয় হুজুর যদি মাহফিলও না আন তাহলে আমাকে কয়েকজনের জানাজ হইবে। আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, এই দুনিয়ায় যতদিন আছি এই যে আল্লাহ কথাগুলা বলাচ্ছে, হয়তো বা হতে পারে একটা কথা মানুষের দিল চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক কিনা কর? আজকের ভাইয়েরা আমার খেয়াল নিয়ে নবীজির নামে দরুদ শরীফকে আপন বানায় নিবেন। ইয়াতীমদের মাথার মধ্যে হাত বোলায় দিবেন। পারবেন না? পারবেন না? পারবেন না? জোরে কর, পারবেন না? কন্যা সন্তান হইছে বোঝা মনে করবেন না, একজন দুইজন কিংবা তিনজন জয়জন কন্যা সন্তান হোক, এদেরকে মানুষের মতো মানুষ বানাবেন, সুপাত্রে বিবাহ দিবেন, পর্দানিশীন বানাবেন, নেককার বানাবেন। যদি বানাইতে পারেন চোখ একদিকে বন্ধ হবে, জান্নাতের ফায়সালা হবে। নবীজির সঙ্গে যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে?